এগুলো দিয়ে আমি কি করব? গিফট দিলে আমার পছন্দের জিনিস গিফট দিবা। তোমার কি পছন্দ? লিপস্টিক, পারফিউম, আপনি তো এইসবই দিতে পারেন। ও এগুলাই, নো প্রবলেম। লিপস্টিক পারফিউম কোন ব্র্যান্ডের দিবা জানো? না জানি না। ডিওর, প্রাডা, গুচি, টম ফোর্ড, আপাতত এইসব দিতে পারেন। ওকে ডান, নো প্রবলেম, আই গট ইট। ঠিক আছে, বাই। ভাই আমাদের বিলটা বলেন। ভাই আপনাকে ওটাই তো কইলাম 49,300 টাকা। ভাই এই টাকা দিয়ে তো জমি জমা কেনা যায়, আর লিপস্টিক আর পারফিউমের দাম 49,300 টাকা কিভাবে হয়? ভাই এটা ব্র্যান্ডের মাল, লাগেজে করে আহে, যে কোনো জায়গায় তো এটা পাইবেন না। ঠিক আছে ভাই। ভাই নিবেন না? ভাই আপনার লাগেজের মাল আপনার লাগেজে ঢুকায় রাখেন। ভাই চলো চল। সরি ভাই। হ্যাঁ আমরা তো গরিব কেন? এত গরিব কেন মানে? না মানে আমার আশেপাশে সবারই তো টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার তো সব কিছুই নেই। তোর যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। আমি অসন্তুষ্ট না মা। দেখে কি তোর গার্লফ্রেন্ডের জন্য লিপস্টিক আর পারফিউম মানে? এগুলো তুমি কই পেলা? কিনছি। আসলে? হ্যাঁ। আরে ভাই তুমি না, আমি তোর কে? তুমি আর কে? আমার বন্ধু। চলে আসছি। লুকানো লাগবে না, বের হয়ে আসেন। হাই, এগুলো কি? তোমার পছন্দের গিফট। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। চলে যাবা? তুমি বলো না, এত টাকা পাইছো কই? এত টাকা তুই কই দেখলি? মাত্র 3,600 টাকা। মানে এগুলোর দাম না ছিল 49,000, কত টাকা জানো? আরে বোকা, ওইগুলো তো অরিজিনাল। তো এগুলো কি? সুপার কপি। তুমি সুপার কপি জিনিস ধরা দিছো? তুই কি হয়েছিস? তুমি না বুঝোই না ভাই, বুঝছো? এই এই রিশাদ, তুমি বুঝলাই না জিনিসটা। তুই বুঝলি না বেটা। তুই ভাই আজকে অর্ডারটা একটু বেশি কাটেন। ভাই এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো, মালপত্র রয়ে গেছে, আগে শেষ করি তারপরে আগামী সপ্তাহে ভালো অর্ডার বাড়াই দেবো না ভাই। না সবই বুঝছে, আসলে হয়েছে কি মানে আপনি যদি অর্ডার একটু বেশি দেন তাহলে আমি কমিশনটা বেশি পাই, সেই কারণে। বুঝতে পারছি আপনার কমিশনের চিন্তা যদি আমি করি তাহলে আমার দোকানে মাল তো সেল করতে হবে, ক্যাশ টাকা দিয়ে মাল রাখতে হবে, এইগুলো তো সমস্যা আমাদের জন্য ভাইয়া। কবে আসবো ভাই? নেক্সট সপ্তাহে আসেন ইনশাল্লাহ, বেশি করে অর্ডার দিব না ভাই। তাহলে আগামী সপ্তাহ আমার দিকটা একটু দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ দেখবো ভাইয়া। ঠিক আছে। জি। বাবা না অফিসে চাকরি করে, তার মানে বাবা আমাদের মিথ্যা বলে? সেলসম্যানের কাজ করে অল্প টাকায় আমাদের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে কি করে? মা, বাবা যেন কোন অফিসে জব করে? ওই যে একটা প্রাইভেট কোম্পানির জিএম। প্রাইভেট কোম্পানি জিএম? কোন প্রাইভেট কোম্পানি মানে? তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসছিস? ও হ্যাঁ, আমি তো নামাইতে আসি। জানো যাস নাই? ওই যে হিসাবটা ক্লোজ করলাম, ড্রেসটা পাল্টায় বেরোবো। এক এক দৃশ্যে এক এক ড্রেস। হ্যাঁ, তুই একটা প্লেয়ারের রফিক, একের অভিনেতা। অভিনেতা? হ্যাঁ, অভিনেতা না তো কি? বাসায় রাজার পাটে এক ড্রেস, বাইরে সেনাপতি, উজির, নাজির, প্রজার পাটে আরেক ড্রেস। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনেতা করতেই হয়। তোমার জন্য ওয়েট করতেছে, এত রাতে? তোমার সাথে ভাত খাবে। যাও ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ। নো মাছ না। কি হয়েছে? কি? তোমাকে দেখি। তোর বাবা কি বিদেশ থেকে আসছে? নে মাছ নে, এদিকে দে। বাবা, তুমি সেই সকালবেলা অফিসের জন্য বের হও, অনেক রাতে বাড়ি ফিরো, তোমার অনেক কষ্ট হয় তাই না? আরে বাবাদের এরকম একটু কষ্ট করতেই হয়। তুই যখন বাবা হবি তখন তুইও কষ্ট করবি। কিন্তু সন্তান হিসেবে আমার কিছু করা উচিত। কি করবি তুই? আমি ভাবছি আমি একটা পার্ট টাইম জব করবো, তাহলে তোমার হেল্প হবে। কি বলে তোমার ছেলে? ঠিকই তো বলে, তোমাকে একটু সাপোর্ট করলে তোমার হেল্প হয় না? তুমি চুপ করো তো। শোন, আমার একটাই কথা, আগে লেখাপড়া শেষ কর, তারপর যা ইচ্ছে তাই করিস। আমি উঠলাম। কি কেন? আরে কিছু বলবি? বাবা, আমি তোমাকে একটু জড়াই ধরি।
চোখের